মেরাজের মূল উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মহিমার কীর্তিকলাপ দেখানো, যেমন আল্লাহ তাআলার বাণী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অর্থাৎ এ মেরাজের উদ্দেশ্য হলো আমি আমার হাবিবকে আমার কুদরতে কালেমার আশ্চর্য আশ্চর্য নিদর্শনসমূহ অবলোকন করানো। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীদেরকে ইসলামের দাওয়াত দিবেন, তাদের বেহেশত ও দুজকের কথা বলবেন, কিন্তু কোনো বস্তু সম্পর্কে দেখে বলা আর না দেখে বলার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই মেরাজের মাধ্যমে আল্লাহ এবং ওনার নিদর্শন, বেহেশত, দুজক, বেহেশতের নিয়ামত, দুজকের আযাব, ফেরেশতা, আসমান, আরশ, কুরসি প্রভৃতি প্রত্যক্ষ করিয়ে দেওয়ার জন্য এ মেরাজের ব্যবস্থা। এছাড়াও মেরাজের সংগঠিত হওয়ার মাধ্যমে কয়েকটি উদ্দেশ্য রয়েছে, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনার জন্য ঘরের বাইরে ছিলেন এবং ওনার আপন চাচা আবু তালিব, যার ছায়াতলে 8 বছর বয়স থেকে এ পর্যন্ত তিনি